বলেছে হাইকোর্ট সঠিক কথা বলেছে, সুপ্রিম কোর্টও তাই বলেছিল। রাজ্য সরকার চেয়েছিল অযোগ্যদেরকেও মদত করতে, কারণ অযোগ্যদের কাছ থেকে মাল খেয়ে নিয়েছে রাজ্য সরকার এবং সরকারি দলের বড় বড় নেতা মন্ত্রীরা। এখন যদি অযোগ্যদের আমি বসবার জন্য চেষ্টা না করে, অযোগ্যদের জন্য যদি ওকালতি না করে, তাহলে সে অযোগ্য তো তৃণমূলের নেতাদের বাড়ি হামলা করবে টাকার জন্য। সব তো টাকা দিয়ে চাকরি নিয়েছে, টাকা দিয়েছে তৃণমূল নেতাদেরকে। সেই তৃণমূলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদির সরকার আমাদেরই পয়সা খরচ করে সে অযোগ্যদের যাদের চাকরিতে নিযুক্তির জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায় তার চেষ্টা করছে। কারণ নাহলে তৃণমূলের বহু নেতার পিঠে ছাল উঠে যাবে এই অযোগ্যদের কাছে ঘুষ নেওয়ার বিনিময়ে চাকরি না দেওয়া এবং চাকরি হারানোর কারণে। তাই সেই সমস্ত তৃণমূল দলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদি আজ সরকারি তহবিল খরচ করে অযোগ্যদের জন্য দাঁড়ালি করছে। ছাত্ররা মাথা টিপাচ্ছে মহিলাদের দিয়ে ইউনিয়ন রুমে। দিদি দেখুন, দিদি বলুন, আপনিও তো একদিন ছাত্রী ছিলেন দিদি, আপনিও তো ইউনিয়ন করেছেন। আপনি ছাত্রী ছিলেন তখন এই জমানা ছিল না, নাহলে বাংলার মুখ্যমন্ত্রী আজ তৃণমূল নেত্রী, আপনি কোনোদিন আজ এই পদে আসতে পারতেন না। যদি আপনার ছাত্র জীবনে, আপনার রাজনীতির জীবনে, কলেজে কলেজে আজকে আপনার তৈরি ইউনিয়নের রাজত্ব থাকতো, তাহলে মমতা ব্যানার্জি কি করতো, মমতা ব্যানার্জি কাকে কি করতো, মমতা ব্যানার্জিকে কি করতে হতো আমার জানা নাই। কিন্তু আজ দেখতে পাচ্ছি আমরা, আজকে দিদির জমানায় ছাত্রীদের নেতাদের মাথা টিপতে হচ্ছে, আরো কত কি সুযোগ সুবিধা তা থেকে প্রদান করতে হচ্ছে, খাতিরদারি করতে হচ্ছে। তারাই জানেন। সে হতভাগ্য বাংলার মা বোনেরা, হতভাগ্য বাংলার ছাত্রীরা, আপনারা নিজেদের এই করুণ অবস্থা দেখে প্রতিবাদে গর্জে উঠুন। আমরা আপনাদের সাথে আছি, এটুকু বলতে পারি। এত করুণ ছবি, খেলার সময় পায়ের চোট পাওয়া খেলোয়াড় লাঠি দিয়ে, ছাতা লাঠি দিয়ে পা বেঁধে নিয়ে যাচ্ছে। এই যে করুণ অবস্থা, দায়িত্ব জ্ঞানের সব ক্লাবগুলো দখল কিন্তু শাসক দলের অনেক। এখানে তো ক্লাব দখল হয় ভোটের জন্য না, ক্লাব তো কোনো খেলার মানের উন্নতির জন্য দখল হয় না। আপনি যে কোনো মাঠে চলে যান, যে কোনো স্টেডিয়ামে চলে যান, সেখানে একই জিনিস চলছে। যেমন কসবা কলেজে চলছে, স্টেডিয়ামগুলোতে একই জিনিস চলছে, একই কালচার। কসবা কলেজের যা কালচার, স্টেডিয়ামের কালচার এক। সন্ধ্যের পর যান, বোতলের ঝনঝন শুনতে পাবেন, তাকে অনেক কিছু শুনতে পাবেন, দেখতে পাবেন। সব তো প্রমোটাররা দখল করে নিয়েছে, জল ছাড়া কি পাবে? দেখো, প্রমোটাররা যত দখল করেছে বাংলায়, আর তো কোথাও ড্রেন নালা খালা বাকি নেই, সবই তো প্রমোটারদের দখলে। তৃণমূল ক্ষমতা আসার পর প্রমোটার রাজ বাংলা জুড়ে, তাতে কলকাতা বাদ নেই, বহরমপুর বাদ নেই, কোথাও বাদ পাবেন না। কারণ জল নিষ্কাশনের কোনো ব্যবস্থাই রাখেনি কোথাও। যা দেখেছে জল বিল খাল সব ভরাট করে দিয়েছে। এখনো মা গঙ্গা বেঁচে আছে, এটা আমাদের বাবার ভাগ্য। মা গঙ্গাটা এখনো ভর্তি হয়নি।